আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আর ঘরের কোনো কাজ করলাম না, মুরগির জন্য কোনো কাজ করলাম না, সোজা চলে গেলাম ঘুম থেকে উঠেই খেলা দেখতে। আমাদের এদিকে প্রীতি ম্যাচ হয়েছিল, ওইটা আজকে ফাইনাল ম্যাচ, ওইটা দেখার জন্য সোজা চলে এসেছি আমরা মাঠে। তো আজকে সারাদিন অন্য কিছু না করে শুধু আপনাদেরকে ভিডিওটাই দেখাতে চাই, মানে কীরকমভাবে দুই পক্ষে খেলে, খেলাধুলা কেমন হয়। আমাদের এদিকে খেলা মানেই বিরাট সংখ্যার মানুষ। তো আপনারা দেখতে থাকেন খেলাতে কি কি হয়, কে জিতে কে হারে। খেলা দেখতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয় যখন প্লেয়াররা খেলার মাঠে আসতে লেট করে। আমরা খেলা দেখতে আসছি প্রায় 2টার দিকে, কথা ছিল 3টার দিকে খেলা হবে, যাতে জায়গাটা পাই, খেলা দেখতে পারি ভালো করে, সুন্দর করে যাতে ক্যামেরা করতে পারি। এমন জায়গা খুঁজতে গেলে খেলার কিছুক্ষণ আগেই যাওয়া লাগে মাঠে। তো আমরা প্রায় ঘন্টা 1.5 ঘন্টা ধরে খেলার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এই যে প্লেয়ারগুলো তারা আসতে অনেক লেট করছে, যার কারণে আমাদের একটু বিরক্ত ফিল হয়েছে। যাই হোক, অবশেষে তারা আসছে, এখন দেখা যাক আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করবে। এই যে কমিটির লোক আছে, আলোচনা করে পিক টিক তুলবে, সব কিছু মিলাই কাগজ ফরম টরম সব জমা দিয়ে তারপর খেলা শুরু করবে। এই পর্যন্ত আপনারা লাইনে থাকেন আর দেখতে থাকেন ধৈর্য সহকারে। আর খেলাটা হলো আমাদের বানিয়াচং শেখের মহল্লা স্পোর্টিং ক্লাব বনাম চৈরহর একাদশ। 2 ঘন্টা যাবৎ সিট ধরে রাখার পর যখন আমার চাচা সামনে আসলেন, সিট পাইতেছেন না, তখন নিজের সিটটাই আমার চাচাকে দিয়ে দিলাম। তারপর আর কি, সাথে ফ্রেন্ডেরা ছিল, তখন 2 চেয়ার একখানা করে আমরা 2 ফ্রেন্ড একখানে বসলাম। কোনো রকমভাবে খেলাটা দেখতে পারছি, এটাই অনেক। তো গাইজ, ফাইনালি খেলা শুরু হয়ে যাবে এখন। সেন্টার মিডফিল্ডে আক্রমণ, ডান দিক থেকে অর্থকে উদ্দেশ্য করে আক্রমণে শেখের মহল্লা কাকে দেবেন দারুণ ভাবে আক্রমণ চালিয়ে নেবার যে প্রচেষ্টা আছে, রাখতে পারলেন না, বলছে না কেন অনলাইন জাতিচক্রের মাটির ভাড়ে যার ফলে গোলকিক গরিব হোসেন মহল্লার অনুকূলে আদলকে দেখতে পাচ্ছেন, উনি একজন ভালো গোলরক্ষক, গোল পেয়েছেন এই মুহূর্তে শাহজাহান। বর্তমান সময়ে একজন প্রতিভাবান সম্ভাবনাময় গোলরক্ষক আপনাদের হবিগঞ্জের গর্ব, অপরদিকে সিলেটের আলী। আমরা দুজনকে দেখতে পাচ্ছি তাদের টিম সিলেকশনের ম্যানেজমেন্টটা কোনো ভুল করেনি। শুভ এবং আলী দুজন ভালো গোলরক্ষক। শান্তি তারা শুভ খেলোয়াড় এই মুহূর্তে 26 পান্তিক আক্রমণ আকাশ অভিযোগের ছেলে করতে পারে মাঠে ভাই গল্পের সাংকু সেন্টার মিডফিল্ডে বল থেকে করে নিয়েছেন রাইট ফুল ব্যাক পজিশন থেকে আক্রমণ, সেখান থেকে আসলে আমরা লক্ষ্য করলাম বল থেকে যখন ক্লিয়ার করবেন পূর্ব প্রান্ত আবারও সেই আঁকে তাকে আমরা লক্ষ্য করলাম। বল পেয়েছেন সাংকু, ফিরোজ কামারা, মাহফুজ লোকালের ছেলে দারুণ ফুটবল থাকেন আলী আছেন, সেখান থেকে সাংকু, আবার সে মাহফুজ বল পেয়েছেন এই বছর শান্তি, এ ধরনের দল থেকে আতঙ্ক নাম শান্তি, আমরা তাকে লক্ষ্য করেছিলাম। বানিয়ে সং আছে সোসাইটির পক্ষে তিনি মধুগঞ্জ আদম স্টেডিয়ামে খেলার গৌরবোধন করেছিলেন। আলী ছোট্ট করে বল থেকে বাড়ালেন, ফিরোজ কামারা ক্যামেরনের খেলোয়াড়, গল্পের সাধারণ গোলাপগঞ্জ থেকে যিনি আসছেন, শুভ অত্যন্ত সম্ভাবনাময় প্রতিভাবান গোলরক্ষক, যথেষ্ট ভালো পাস করেছিলেন, কিন্তু সে আসিবেন কল্যাণে সাধারণ আক্রমণে পরিবেশন মহল্লা এই মুহূর্তে অপেক্ষা কাকে নেবেন দারুণ ভাবে সঞ্চালনা সাইড লাইন অতিক্রম মাঠের সাইডে দল থেকে শান্তু
মধ্যমানের খেলোয়াড় শাহজাহান, আবার সেই সাথে বনপর্য ইনুস কামারা, ক্যামেরনের খেলোয়াড় ইনুস কামারা লম্বা করে বল বাড়ি দিয়েছেন। জায়গা মধ্যে কোনো খেলোয়াড় নেই, বল করে গোল লাইন অতিক্রম করে বাকির পরে প্রধান অতিথি হিসাবে মূল্যবান আসন অলঙ্কৃত করার কথা হচ্ছে বাংলাদেশ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুজিবুল হাসান মারুফ আমাদের মঞ্চে বিশেষ আসন অলঙ্কৃত করে আছেন। 2 নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক প্রিন্সিপাল জনাব ওয়ারিসুদ্দিন খান, বিশেষ সমাজের ব্যক্তিত্ব বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করে আছেন। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান মামুন এখানে সমাপ্ত করছেন। আদমপানি মহল্লা সমাজের সরকার সদর মুরুবী জনাব জয়নুল আবেদিন সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন আজকের এই ফাদের এবং পরিচালক সম্বন্ধের প্রধান অতিথি বানিয়াচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বানিয়াচং মাঠের জনাব মুজিবুল হাসান মারুফ। আমরা লক্ষ্য করে আমাদের উপস্থিত আছেন বানিয়াচং থানা সম্মানিত এএসআই জনাব ইমরুল সাহেব। ইমরুল সাহেব মহোদয় আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বলছি আকাশ জায়গামতো করে খেলোয়াড়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাটির ভাড়ি। এখন মঞ্চে জ্বলে উঠতে পারেন শফিক খান মাহফুজ শেখর করার জন্য জন্ম এবং দুজনকে আমরা লক্ষ্য করলাম, দুটি একাডেমি করেছেন। একদিকে আলী মাহফুজ ছিলেন, দুজনই বিভাগের সেরাদের মধ্যে একজন। আমার সেই শাহজাহান এ ধরনের গ্রাউন্ডে ভালো ফুটবল করে দেখেন, শাঙ্কু ব্যাকপাস করেছেন, বল পেছনে আকাশ ব্যাকপাস করলে মাহফুজ রাইট ফুল ব্যাক হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড় বল পেছনে শাঙ্কু ইনুস কামারা এই মুহূর্তে করতে পারছেন। আমার মনে হচ্ছে মাঠে বাজারিতে কারণ দাঁড়িয়েছে। বল পেছনে ইনুস কামারা ক্যামেরনের খেলোয়াড়, ভালো একজন ডিফেন্ডার, তবে এ ধরনের মাঠে ডিমাকুর মতো ডিফেন্ডারের ডিমাকু একজন ভালো খেলোয়াড়। যে ডিমাকু তবে আধুনিক স্টেডিয়ামে বানিয়েছেন ডাক্তার আশিক অ্যান্ড ফ্রেন্ড সোসাইটির পক্ষে যে টুর্টি করেছিলেন, ক্রস করে যদি না লাগতো আসলে বানিয়েছেন জয়লাভ করতে পারত। দুর্ভাগ্য ছিল সেই ফাইনালি পার্লিয়ামেন্ট লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালি বানিয়েছেন অতিক্রম করে মাঠের বাড়ি এটি বলবন্তকর ফানাল, জমজমাট ফানাল, শাস্তুত ফানাল, মোহর মোহর আক্রমণের মধ্য দিয়ে ফানাল একেবারে জমে গেল। অবশ্য আলী আসেন চলে গেল ভোল লাইন অতিক্রম করে মাটির বাইরে গোয়াইন্দার উপজেলার ছেলে আলী, তাকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের যে উপজেলা, সেই সাথে ডিফেন্ডার আমরা করেছেন বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাটির ঘরে, যার ফলে আবারও সামান্য প্রতিবাদ চলে গেল। সেইখানে আবার বলছেন শান্তু মধ্যমাঠের মধ্যে থেকে আগের গুলোটা যে ফার্স্ট টাইম দেওয়া পরে মালিক ট্রাই করেছিলেন হাতিব একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত দারুণ সম্ভব ফুটবল খেলা থাকে আমাদের যে আঘাত উদ্দেশ্য ছিল এখানে শান্তিত রাখতে পারেনি। গল্পটা এই মুহূর্তে আতিক শামসির পায় আক্রমণিক শেখের মহল্লা ক্লাব শামসি পরিশ্রম খেলোয়াড় যে কোনো মতো জলে উঠতে পারেন।
প্রতিপক্ষের জন্য একটা আতঙ্ক নাম আকাশ এই মতো আমরা অফিসারকে লক্ষ্য করে যাচ্ছেন গোলের জন্য বিভিন্ন মাঠে এসে অফিসান একটি গোল একটি এসি এবং পান করছেন বৃহত্তর সিলেটের শ্রীরামগণি অফিসার বর্তমানে বছর বাইরে থেকে শুরু করার জন্য আকিব আছেন শামসি আছেন শুরু করবেন দেখার বিষয় বল যখন বাইরে চলে যাবে বলবো যারা আছেন বলের দায়িত্বে যারা আছেন আমি আহ্বান বল থেকে এনে দেখি মঞ্চে প্রধানমন্ত্রী মূল্যবান আসন অলঙ্কৃত করে আছেন আব্দুল্লাহ রাম থেকে আক্রমণ কে করবেন অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত আব্দুল্লাহ ভালো কিছু শুরু করেছিলেন শুভ কেয়ার করতে গিয়ে নিজের টানে হতো বর্ষ যাচ্ছিল অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত আকিব সাপি ডান থেকে আক্রমণ শেখের মোহাম্মদ ক্লাব ভেজে বেড়েছে মনে থেকে আক্রমণ স্থানে নেওয়ার প্রয়াস বল প্রতিরোধ হাসান ব্যাক পাস করেন আবারও সে আকিব তিনি তিনি খেলেছেন বামদিক থেকে অবশ্য সামসিব উদ্দেশ্য ছিল হাসান তবে ওই যায় ওই যায় ওই যায় এরা কি কানে কাটাকুটি লাগাই দে সামনে দেখলি এক বছর বছর লাগাই দে আমি জানাবো দয়া করে কোনো মাঠে প্রবেশ করবেন না মাঠকে আমরা একেবারে দর্শক দেখতে চাই বোধহয় খেলোয়াড় ভিতরে দয়া করে মাঠে প্রবেশ করবেন না একটু ভালো ছোট সুন্দর বেটা শাবাশ শাবাশ হাফ টাইম হওয়ার আগে আগে আমরা এক গোল খেয়ে গেলাম আফসোস অনেক কষ্ট লাগতেছে এখন গোল হইতো রে গোল হইতো গোল আইলো বল কি রাইছে গোল কি
চাপছি রে পাড়াইলা পাড়াইলা হাটা 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 রে আর বল এরা মনে করে কালো হইলে নাইজেরিয়া চব্বিশ খেলার জন্য আমি আবারও বলছি, যদি খেলায় 2-3 গোলও হয় আপনারা তো যাবেন না, যখন মধ্যে খেলায় ফিরে আসতে পারে এদের দুজনের আছে। তো ভালো ভালো খেলোয়াড়রা এখানে কিঞ্চিত পরিমাণ গোল যে খেলোয়াড় করবে জেলা বাংলাদেশের বিভিন্ন জেলা শুধু বিভাগ নয় করেছেন, তাদের মধ্যে কপি খান, আকিব, মাহফুজ অনেককে আমরা লক্ষ্য করছি। হবিগঞ্জের আছেন শুভ, নবীগঞ্জের আছেন আকিব, এই মুহূর্তে সাব্বির, মধ্যমাঠে হাসান, কেন্দ্রের খেলোয়াড় কি করবেন শেষ পর্যন্ত আক্রমণ সাঙ্গ মধ্যমান থেকে আক্রমণ বেরিয়ে এসে শুভ বর্ষিকা আছে রেখে যাচ্ছেন খেলোয়াড় খানিকটা আঘাত ব্যাপার করেছেন আকিব, রক্ষণভাগের খেলোয়াড় নিরাপত্তা 2টি গোলের নিরাপত্তা এই ধরনের খেলা যে কোনো মধ্যে মাঠের বাইরে পরবর্তী ধারাবাহিক অব্যাহত থাকে। সার্বিক সহযোগিতা সুপার চলেছেন সফল ধন্যবাদ জানাচ্ছি উনি এই টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা দায়িত্বে এছাড়া শুরু করেছেন ইকবাল হোসাইন আদম খালিদ। ম্যাচেরা সৌজনে আশিকুর রহমান তহিদ বাহান প্রবাসী ধারাবাহিক সরকারের সম্মানী এবং লাইভ স্পন্সরে মাইকিলের স্পন্সরে এসেছেন দুবাই বাহান প্রবাসী জনাব আশিকুর রহমান তহিদ ভাই, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ফাইনালের অতিথিতে টেস্ট সৌজন্যের জুহেটিয়া পর্তুগাল প্রবাসী ব্যানার সৌজনে মোহন আকেলার সামনে করতে পারলেন অল্প জন লক্ষ্যবর্তক দলটাকে আলির নিয়ন্ত্রণে লক্ষ্য করলাম। মেডেল স্পন্সর করেছেন জাহিদুল সার্বিক সহযোগিতায় বর্তমানে অপেক্ষান ভালো খেলোয়াড় সাব্বির ব্যাকপাস করলেন আকিব রক্ষণভাগী একজন ভালো খেলোয়াড় আমাদের পুলিশ দলের একজন খেলোয়াড় ছিলেন সেই আকিব ভালো ডিফেন্ডিং করে থাকেন, আমরা তাকে লক্ষ্য করলাম। এখানে আলীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি একাধিকবার ইরবানের সঙ্গে আমাকে নিমন্ত্রণ করেছেন। 100 জন মন্ত্রিত খেলোয়াড় হবিগঞ্জ জেলা দলের এবং আলী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা যাদের উপজেলায় উপস্থিত। আগে বলেছি একটা আশা তৈরি হয়, এটি আলোচিত বাণিজ্য আপনারা এখানে পাবেন। বই পুস্তকে এই বাণিজ্যের সুনাম আছে, এটি বৃহৎ গ্রাম হিসাবে সারা বিশ্বে অতি পরিচিত। মিলিয়ে দিয়েছেন বুঝতে দিল না আজকের ফলে আলোচিত মূল্যবান আসন অলঙ্কিত করে আছেন বানিয়াচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 নং ইউপি 4 নং ইউপি আক্রমণ বনপচের আকাশ কি করবেন পরিবেশন মহল্লার আক্রমণ মধ্যমাঠ থেকে পাস করেছেন, সেখান থেকে সব বদলে খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, শান্তি আছেন আজ ভালো করে না 17 নম্বর জাতীয় পরিবেশ খেলোয়াড় ইসলামকে আমরা লক্ষ্য করলাম মাঠে প্রবেশ করেছেন এবং চলে গেল মাঠের বাইরে। এবার কোনো সন্দেহ নেই প্রতিবেশ কোনো মাঠে অতি যারা আছেন তারা তাদের নামের পাশে বানিয়েছেন নামটি তুলে ধরেন। আব্দুল্লাহ বিয়ানীবাজারের 3 সহোদর ফুটবল খেলা থাকেন আব্দুল্লাহ, আরিফ এবং মনসুর। মনসুর উপজেলার যে বিখ্যাত খেলোয়াড় অনেক খেল খেলেছেন এই আব্দুল্লাহকে আমরা লক্ষ্য করলাম। বলবান চলে গেল মাঠের ভারী অফিস দলের পক্ষে করবেন একজন কৌশলের খেলোয়াড় যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় জড়িয়ে দিতে পারেন সে অফিস
এবার সেলিমুদ্দিন গোল্ড কাপে বিয়ানীবাজার লক্ষ্য করেছিলাম এই অপির কল্যাণে 2টি গোল করার ফলে তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের নাম হচ্ছে অপি খান। আকিব আছেন সুরক্ষা অতন্ত্র পরিষ্কার পাস করেছেন আব্দুল আক্রমণ। তো গাইস ফাইনালি খেলা শেষ। শেখের মহল্লা স্পোর্টিং ক্লাব 2-0 গোলে হেরে গেল। চৈরহর একাদশ 2 গোল দিয়ে খেলা জিতে গেল। খেলাটা অবশ্যই অনেক ভালো হয়েছে, আমাদের টিমের এরা অনেক চেষ্টা করছে, অনেক ভালো খেলছে, কিন্তু ওই যে কথা আছে না, আপনি যতই জোরাজুরি করেন না কেন, যদি আপনার ভাগ্যে লেখা না থাকে তাহলে কিছু হবে না। আমাদের দলের মানুষ অনেক খেলছে, অনেক পরিশ্রম করছে, ইভেন অনেক চান্সও হয়েছে। সারাটার সময়ই আমাদের প্লেয়ারের পায়ের মধ্যেই বল ছিল, কিন্তু তারা কাজে লাগাইতে পারে নাই। আর বিপক্ষে জলে হঠাৎ করে 2টা শট পাইছে, 2টা শটের মধ্যে 2টাই গোল না। তো যাই হোক, এটা কিছু করার নাই, খেলা মানে হার জিত। পুরস্কার বিতরণের জন্য